দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের মধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা জোরালো হচ্ছে। গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্র নেতারা নতুন রাজনৈতিক কাঠামো গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ প্রক্রিয়ার মধ্যেই সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বর্তমানে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ৩ ছাত্রনেতা, তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম ধাপে ধাপে পদত্যাগ করার কথা ভাবছেন। তবে সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব বজায় রাখার বিষয়টি আলোচনায় এসেছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চান ছাত্রদের কোনো প্রতিনিধি অন্তত সরকারের মধ্যে থাকুক। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে ১ জন বা ২ জন পদত্যাগ করতে পারেন, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। সরকারের উপদেষ্টা পরিষদে একজন নতুন প্রতিনিধি যুক্ত হতে পারেন। সূত্র জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদল আসছে। অন্তর্বর্তীকালীন সরকারে নতুন কিছু মুখ যুক্ত হতে পারে, তবে ছাত্রদের সরকারে প্রতিনিধিত্ব থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে। ফেব্রুয়ারির শেষ দিকে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে আহ্বায়ক কমিটি গঠনের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দলে নেতৃত্ব দেবে বলে জানা গেছে। দল গঠনের আগে ছাত্রনেতারা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নতুন দলের নাম ও প্রতীক নির্ধারণের জন্য সাধারণ মানুষের মতামতও নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিরা যদি সরকার ও নতুন রাজনৈতিক দলের মধ্যে সেতুবন্ধন রাখতে পারেন, তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ একটি নতুন দিক পেতে পারে। এখন দেখার বিষয় ছাত্রদের নতুন দল কিভাবে আত্মপ্রকাশ করে এবং তাদের সরকারে অংশগ্রহণের চূড়ান্ত রূপরেখা কী হয়।